দক্ষিণেশ্বরে নবমী পূজা দিবসে ভক্ত সঙ্গে শ্রীরাম ও কৃষ্ণ, এই অধ্যায়ে চতুর্থ পরিচ্ছেদের শেষ এবং দ্বিতীয় অংশ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মানুষের উপর ভালোবাসা। ভবনাথ বিনীতভাবে, লোকের সঙ্গে মনান্তর থাকলে মন কেমন করে, তাহলে সকলকে তো ভালোবাসতে পারলুম না। শ্রীরামকৃষ্ণ, প্রথমে একটিবার কথাবার্তা কইতে তাদের সঙ্গে ভাব করতে চেষ্টা করবে, চেষ্টা করেও যদি না হয় তারপর আরও ওসব ভাবতে হবে না। তাঁর শরণাগত, তাঁর চিন্তা করো, তাকে ছেড়ে অন্য লোকের জন্য মন খারাপ করবার দরকার নাই। ভবনাথ, খ্রাইস্ট, চৈতন্য এরা সব বলে গেছেন যে সকলকে ভালোবাসবে। শ্রীরামকৃষ্ণ, ভালো তো বাসবে, সর্বভূতে ঈশ্বর আছেন বলে, কিন্তু যেখানে দুষ্ট লোক সেখানে দূর থেকে প্রণাম করবে। কি চৈতন্যদেব, তিনিও বিজাতীয় লোক দেখে প্রভু করেন ভাব সংবরণ। শ্রীবাসের বাড়িতে তাঁর শাশুড়িকে চুল ধরে বার করা হয়েছিল ভবনাথ, সে অন্য লোক বার করেছিল। শ্রীরামকৃষ্ণ, তাঁর সম্মতি না থাকলে পারে? কি করা যায়? যদি অন্যের মন পাওয়া না গেল তো রাত দিন কি ওই ভাবতে হবে? যে মন তাকে দেব, সে মন এদিক ওদিক বাজে খরচ করব। আমি বলি, মা, আমি নরেন্দ্র ভবনাথ রাখাল কিছুই চাই না, কেবল তোমায় চাই। মানুষ নিয়ে কি করব? ঘরে আসবেন চণ্ডী, শুনব কত চণ্ডী, কত আসবেন দণ্ডী, যোগী জটাধারী। তাকে পেলে সবাইকে পাবো। টাকা মাটি, মাটি টাকা, সোনা মাটি, মাটি সোনা। এই বলে ত্যাগ করলুম, গঙ্গার জলে ফেলে দিলুম। তখন ভয় হলো যে মা লক্ষ্মী যদি রাগ করেন। লক্ষ্মীর ঐশ্বর্য অবজ্ঞা করলুম। যদি খাট বন্ধ করেন, তখন বললুম, মা তোমায় চাই, আর কিছু চাই না, তাকে পেলে সব পাবো। ভবনাথ হাসিতে হাসিতে, এ পাটোয়ারি। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ, ওইটুকু পাটোয়ারি। ঠাকুর সাক্ষাৎকার হয়ে একজনকে বললেন, তোমার তপস্যা দেখে বড় প্রসন্ন হয়েছি, এখন একটি বর নাও। সাধক বললেন, ঠাকুর যদি বর দেবেন তো এই বর দিন, যেন সোনার থালে নাতির সঙ্গে বসে খায়। এক বড়তে অনেকগুলি হলো, ঐশ্বর্য হলো, ছেলে হলো, নাতি হলো। সকলের হাস্য। জয় ঠাকুর, জয় ঠাকুর।